বাবার মাত্র 5টা মুরগি দিয়ে শুরু। এক পর্যায়ে 15 লক্ষ টাকার লস খেয়েও আমরা হাল ছাড়িনি। আজকে আমাদের খামারে 25 লক্ষ টাকার মুরগি আছে। চাইলে আপনাদের পক্ষেও সম্ভব। সাহসী হয়ে উদ্যোক্তা তৈরি হন, ইনশাল্লাহ সফলতা আসবেই। আমি মোহাম্মদ মারুফ হোসেন। আমি একটা কোম্পানিতে চাকরি করি, এভারেস্ট অ্যাগ্রো সায়েন্স লিমিটেড। পাশাপাশি আমার বাবার ব্যবসাটা, আমি এই ব্যবসাটা দেখাশোনা করি। এটা চণ্ডীভোগ, দেশিগাড়া ইউনিয়ন, পোস্ট অফিস নিমগাছি, থানা তারাস, জেলা সিরাজগঞ্জ। খামার শুরু হয় 1995 সালে। তখন ব্রাক থেকে বাড়িতে গিয়ে দেখা যায় কিছু সংখ্যক মুরগি দিত। এক পর্যায়ে আমরা 5 পিস মুরগি নেই। 5 পিস মুরগি নেওয়ার পরে দেখা গেল যে 5 পিসের ভিতরে 3 পিসই মারা গেল, 2 পিস থাকলো। তখন ওই নিজেদের ভিতরে ওটা করা হলো, কিন্তু ব্যবসা শুরু ওখান থেকেই। তারপরে আপনার 50টা মুরগি, 100টা মুরগি এইভাবে নিয়ে আপনার একটা পর্যায়ে আসে। সেটা দেখা গেল 2002 সালে আমরা ব্রয়লার একটা পূর্ণাঙ্গ একটা ব্রয়লার সেট করি, যেখানে আমি 500 ব্রয়লার মুরগি উঠাই। 500 ব্রয়লার মুরগি উঠে ওখান থেকে আলহামদুলিল্লাহ একটু ভালো একটা ফিডব্যাক পাই। ওই পুঁজি থেকে আবার সোনালী শুরু করি। সোনালী থেকে আপনার 2008-এ গিয়ে আমি লেয়ারের ফার্মে চলে আসি, লেয়ার শেড করি। লেয়ার শেডে প্রথমে আমি 500 দিয়ে শুরু করছিলাম। 500 থেকে আপনার এক পর্যায়ে যায় সেটা 2013 সালে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়। আমার এখানে বার্ড ফ্লু হয়, অনেকগুলো মুরগি মারা যায়। দেন ওটা আমি আলহামদুলিল্লাহ 2 বছরের ভিতরে আবার রিকভারি করতে পারি, কারণ পরে 2 বছরে একটু ডিমের দাম ভালো ছিল। আর লেয়ারে তো বেসিক্যালি ডিমের উপরেই ব্যবসা। ডিমের দাম যখন ভালো পাই, পরবর্তীতে আমি 500 থেকে 1000 থেকে 1500, 2000, আল্লাহর রহমতে এখন আমার 5000 মুরগি আছে। আমি এখানে 2023 সাল থেকে আমি পূর্ণাঙ্গভাবে দেখাশোনা করি, কারণ যে বাবার বয়স হয়ে গেছে। তারপরে অনেক সময় আমি চাকরির কারণে, বেসিক্যালি আর চাকরির কারণে আমি এখান থেকে অনেক কিছু জানতে পারি। পাশাপাশি ওনারা যেভাবে খামার দেখাশোনা করছে, ওটা তো আপনার আগের থেকে দেখাশোনা করা হয়, বা কেউ কোন সময় কোন ধরনের মেডিসিন, কি খাদ্য লাগবে, এগুলো তাদের কাছ থেকে শেখা। দেন যখন আমি চাকরিতে ঢুকি, তখন ধীরে ধীরে আমি আরো ভালো কিছু জানতে পারি। এবং যখন আমি চাকরি থেকে এখানে চলে আসলাম, কারণ আমি একটা সময় চাকরিতে বাইরে ছিলাম, দেন যখন আমি তারাশে আসি, তখন থেকে আরো খামারে পূর্ণাঙ্গ সময় দেওয়া, খামারে যাবতীয় কিছু মেডিসিন এগুলো সবকিছু নিজেই দেখাশোনা করতাম। বা পাশাপাশি যখন ধরেন যে আপনার হলো ডাক্তারের সম্মুখীন হচ্ছে, তখন আমি গেলে পারে দেখা যায় আলাদা একটা বেনিফিট পাওয়া যায় তো ওনাদের কাছ থেকে, যে কোনটাতে ভালো বেশি ভালো হবে, কারণ যে বিভিন্ন ধরনের কাজ থাকে। আর দেন তখন থেকে আমার এই খামারটা পূর্ণাঙ্গভাবে ধরে রাখা, এবং এখন পর্যন্ত আমি দেখাশোনা করি। আমার এখানে দেখাশোনা করার জন্য একটা লোক আছে, যে টোটাল খামার পর্যবেক্ষণ করে। পাশাপাশি আমরা থাকি, তো ওকে আপনার মাসের ভাও একটা মাইনে দেওয়া হয়। আমি বেসিক্যালি এখানে ছোট বাচ্চা নেই, একদিনের বাচ্চাটা নেই। আর একদিনের বাচ্চাটা নেওয়ার কারণ হলো, যখন আমি এটাকে বড় করি, তখন দেখা যায় বাইরে থেকে যখন পুলেট কিনতে যাবে, পুলেটটা নর্মাল তুলনায় 100-150 টাকা পার পিসে বেড়ে যায়। যে বাচ্চাটা আমি পাবো, যদি আমি বাচ্চা যত্ন করতে পারি, তাহলে আমার জন্য বাচ্চাই বেস্ট। পুলেটের চেয়ে অবশ্যই বাচ্চা বেস্ট হবে, কারণ আপনি প্রত্যেক পিসের জন্য 150 টাকা কিন্তু আপনাকে বেশি গুনতে হচ্ছে। এখানে কিন্তু আপনি বাচ্চা পেলে সেই 150 টাকা বেশি গুনতে হচ্ছে না। ইভেন এটা যখন আপনার ডিম পর্যায়ে আসবে, ধরেন যে আপনার 150 দিন বা 40 দিন যখন আসবে, তখন আপনি প্রতি পিসে দেখেন অটোমেটিক আপনি 100 টাকা করে আপনি সেভ পাচ্ছেন। তার মানে আপনার 1000 মুরগি থাকলে 1 লাখ টাকা আপনি সেভ পাচ্ছেন। এটাই আমি বেনিফিট ধরি। পুলেট যখন আমি ব্যবহার করব, তখন দেখা যাবে যে আপনি অনেক অন্যজনের হাতে এটা তৈরি করা, উনি যথারীতি সব ভ্যাকসিন গুলো ঠিক মতো করছে কিনা সেটা তো আমি জানি না। যদিও ওনারা বলে যে আমরা ভ্যাকসিন করছি, কিন্তু সেটা তো আসলে মুরগির ভিতরে এটা নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। সেই জন্য আমি আপনার পুলেটের থেকে আমি বাচ্চাটা পেলে নিজের মতো তৈরি করি। নতুন কেউ যদি শুরু করতে চায়, তাহলে আমি অবশ্যই তাকে বলবো যে বাচ্চা থেকেই শুরু করেন, কারণ বাচ্চা থেকে কিছু শেখা যায়, বড় থেকে শেখা যায় না, বাচ্চা থেকেই শিখতে হবে। এই মুহূর্তে আমার খামার আছে 5000 মুরগি। এইদিকে আপনার হলো পুলেট আছে হলো 2200, আর 2700 আছে হলো আপনার হলো বড় মুরগি, যেটা ডিমের মুরগি আছে। এই বাচ্চাদেরকে আমি খাবার দিচ্ছি এখন আপনার স্টার্টার খাবারটা, ক্ষুদ্র দানা, এই স্টার্টার খাবার দিচ্ছি একটা কোম্পানি থেকে, ওটা নিয়ে এসে আমি স্টার্টার খাবার দিই। আর এদেরকে নিজে আমি মিক্সার করে খাওয়াই, নিজের মতো করে খাবার খাওয়াচ্ছি। এদের খাদ্য অভ্যাসটা হলো, আমি একটা ধরেন যে 35 সপ্তাহ পর্যন্ত এদেরকে গ্রোয়ার খাওয়াই, দেন স্টার্টার খাওয়াই, দেন আমি গ্রোয়ারে চলে যাই। দানাগুলো মোটা থাকে, এবং যখন এটা ডিমে প্রোডাকশনে আসা ভাব, মানে 120 দিন বা 30 দিন আসে, তখন আমি এদেরকে আপনার মিক্সার খাবারটা দিই। এবং এখানেই আপনার খাঁচা সিস্টেম করা হবে, যে খাঁচাটা এই পাশে আছে, এগুলো এই সিস্টেম করে এগুলো খাঁচার ভিতরে পরবর্তীতে ভরে দেওয়া হবে। খাঁচাতে পারফেক্ট বয়স হলো আপনার হলো 80 থেকে 100 দিনের মধ্যে। এই সময়টাতে খাঁচার ভিতরে পারফেক্ট সময়। যদি কোনো মুরগির সমস্যা হয়, সেটা মুরগির আপনার বাহ্যিক অংশ দেখে বোঝা যাবে যে মুরগিটা আমার সমস্যা। তখন যদি ওই মুরগিটা মারা যায়, ওই মুরগিটা যেহেতু আমি নিজে কিছু করতে পারি, মানে কোম্পানি চাকরি করার সুবিধাতে কিছু জানি, মুরগিটা পোস্টমর্টম করা হয়। তখন পোস্টমর্টম করে পোস্টমর্টম ভিতর থেকে মুরগির কোন রোগ, এই নমুনাটা নেওয়া হয়। নমুনাটা ওই নমুনার উপর বেসিস করে সে আপনার ধরেন যে এখন একটা মুরগি কেটে দেখা গেল যে এটাতে আপনি এনডি বা রানীক্ষেত ধরা পড়ছে, তখন ওই রানীক্ষেতের ট্রিটমেন্টটা আমি করি। যদি আমি কখনো ধরতে না পারি, সেক্ষেত্রে দেখা যায় আমার বড় বড় স্যাররা আছে, বা অনেক আপনার ডাক্তারগুলো, যেগুলো প্রাইভেট কোম্পানির ডাক্তারগুলো থাকে, ওনাদের সমাপন্ন হই, তখন ওনারা ট্রিটমেন্ট দেয়। সেটা যদি আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তখন আমি ওই ট্রিটমেন্টটা ব্যবহার করি। আমার এই খামারে বড় ধরনের সমস্যা 2013-তে এটা আপনার বার্ড ফ্লু আক্রান্ত হয়েছিল। তখন প্রায় আমার খামারের মুরগি ছিল 2000, এবং 2000 মুরগি এটা মানে সরকারি অফিসার থেকে, প্রাণী সম্পদ অফিস থেকে আসে, এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে এগুলো পুড়ে মাটির নিচে ফেলাই দেওয়া হয়েছিল। তখনই আমার এই একটা বড় দর ছিল।
আদারওয়াইজ আল্লাহর রহমতে 95 থেকে শুরু করে এ পর্যন্ত আমার আল্লাহ লসের মুখে আসতে হয় নাই। অনেক খামারি আছে যারা বাচ্চা মানে নতুন অবস্থা শুরু করে, কিন্তু দেখা যায় যে প্রথমে একটা সেট আসলে লস খাইলো, কিন্তু সে ওই লস থেকে উঠে দাঁড়াতে পারে না, উঠে দাঁড়াতে না মানে সাহস পায় না। সবচেয়ে বড় বিষয় হলো সাহস পায় না, কিন্তু সাহসটা করলে পারে আমার মনে হয় তার ভবিষ্যৎ ভালো কিছু হবে। কারণ যে আপনি যদি লস না খান তাহলে আপনি ভালো কিছু শিখতে পারবেন না, জানতেও পারবেন না। আপনি কি কারণে লসটা খেলেন এটা আইডেন্টিফাই করেন, আইডেন্টিফাই করে পরবর্তীতে আসেন, তাহলে ওই রোগটা যেন আমার খামারে না আসে। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনি খামারে কখনোই লস খাবেন না যদি আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকে। আপনার ম্যানেজমেন্ট ঠিক, সবকিছু ঠিক, আপনি বায়োসিকিউরিটি মেনটেন করতেছেন, আপনার খামারে কোনো সমস্যা নেই। আপনি বায়োসিকিউরিটি মেনটেন করবেন, আপনার নানান ধরনের রোগ জীবাণু চলে আসবে। আপনি ধরেন যে এখন বাহির থেকে খামার দিকে যাচ্ছেন, আপনি জীবাণুনাশক ইউজ করতেছেন না, তাহলে আপনার খামারে একটা জীবাণু ঢুকতেই পারে, যে কোনো ধরনের জীবাণু বা ভাইরাস ঢুকতে পারে, এটা অস্বাভাবিক কিছু। কিন্তু যদি আপনি এই ম্যানেজমেন্টটাই যদি আপনার যদি ঠিক রাখেন, বায়োসিকিউরিটি মেনটেন করেন, তাহলে পারে আপনার কোনো ধরনের সমস্যা আশা করি আসবে না। যদিও কেউ মানে প্রথম সেটে বা দ্বিতীয় সেটে দেখা যায় আপনি লস খাচ্ছেন, তাহলে আমি বলবো যে একটু সাহস করে আবার ব্যাক করুন, অবশ্যই আপনি ভালো কিছু করবেন। যারা ব্যাক করতে পারে না তাদের আমি বলবো যে আপনাকে ডেভেলপ করার জন্য বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন এনজিও আছে, আপনি প্রয়োজনে তাদের সমাপন্ন হন। কারণ যে আমি তো একসময় ডেবে গেছি, কিন্তু আমি কিন্তু পরবর্তী এনজিওর কাছ থেকেই আপনি লোন নিয়ে এসে তারপরে আমি ব্যবসাটা আবার নতুন করে স্টার্ট করি। কিন্তু আপনি একবার সাহস করে কোনো একটা লোন বা এনজিও থেকে আপনার লোন নিয়ে বা কোনো একটা ডিলারের মাধ্যমে ওই ডিলারকে বলেন যে ভাই আমি একটা সেট করবো, আমাকে একটা সেট করার সুযোগ দেন, অবশ্যই আমাদের এলাকার ডিলাররা আপনাকে সুযোগ দেবে। সেই সুযোগটা আপনি কাজে লাগিয়ে আগে যে ভুলগুলো করছেন সেই ভুলগুলো ধরে আবার নতুন করে আপনি সামনের দিকে অগ্রসর হন, ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। আমার খামারে বর্তমান 5000 মুরগি, এই 5000 মুরগির আপনার কস্টিং আসতেছে প্রতিদিনে 13,000 টাকা আসতেছে। দেন আমি যে প্রোডাকশন পাচ্ছি আপনার, যেহেতু আমার অল্প কিছু আছে ডিমের আছে, এই ডিম থেকে আমি ধরেন যে আপনার এই 13,000 বা 13,000 কিছু কম বেশি হচ্ছে বর্তমান ডিমটা বিক্রি করে, যেহেতু ডিমের দামটা কম। আর যদি ডিমের দামটা আরো দেখা যায় যে আপনার প্রতি পিসে যদি 1 টাকা করে বেশি থাকে, মানে আপনার 10 টাকা পেলে 10 টাকা প্লাস যদি থাকে, তাহলে দেখা যাবে আমি প্রতি পিসে 50 পয়সা বা 1 টাকা লাভবান হবো। তখন আমি দেখা যাবে আশা করি যে প্রতি মাসে আমার অন্তত আপনার 50,000 বা 60,000 টাকার মতো বেনিফিট থাকবে। বর্তমানে আমি যে খাবারটা খাই এটা আমরা বলি লুজ খাবার বা নিজেরা তৈরি করে খাবার। এখানে ধরেন যে আমি ভুট্টাটা ক্যাচিং করে নিয়ে আসি, ভুট্টা ক্যাচিং করে আদার্স যে আপনার এর ভিতরে যে উপাদানগুলো দিতে হয়, মিথেনিন, লাইসিন, এনজাইম, ফাইটেস, টক্সিন, এই উপাদানগুলো দিয়ে আমি নিজে মিক্সার করি। কারণ যে আমি এই সম্পর্কে কিছু জানি, আর যারা নতুনরা এইদিকে আসতে যাচ্ছে তারা তো এত কিছু জানে না। সেই ক্ষেত্রে আমি বলবো হয়তো তাদের 2 টাকা লাভ কম হবে, লস যাবে না, কিন্তু 2 টাকা লাভ কম হবে, সেই ক্ষেত্রে তারা প্যাকেট খাদ্যটা ব্যবহার করবে। আপনি এখন ধরেন যে বর্তমান যে বাজারটা আছে, এই বাজারটা আমি মানতেছি যে এটা লসের বাজার হবে, কিন্তু আপনি আজকে ধরেন যে বাজারটা আছে, যেহেতু এটা কাঁচা বাজার, অবশ্যই আপনার কাল দিন পরে এই বাজারটা থাকবে না, একটু হলে বৃদ্ধি পাবে। কারণ এখন যে সিজনটা আসতেছে, এই সিজনটা ডিমের বাজারের বৃদ্ধির একটা সিজন আসতেছে, সেক্ষেত্রে আপনি সেই চিন্তা ভাবনার মাথায় রেখে আপনি এই সময় নতুন একটা খামার দিতে পারেন। আপনি যদি মিনিমাম যদি 1000-এর একটা সেটা খামার দেন, আমি আশা করব আপনি প্রতি মাসে 50,000 টাকা বেনিফিট অনায়াসে পাবেন। কেউ যদি খাবার বানাতে চায় তাহলে অবশ্যই আমি আছি, বা আমার পাশে যে খামারগুলো আছে বা অন্যান্য যে ডিলারগুলো আছে, অনেক যারা লুজ খাদ্য তৈরি করতে দিচ্ছে বা মিক্সার করে দিচ্ছে, তাদের সাথে যোগাযোগ করলে তারা অবশ্যই আপনাকে সহযোগিতা করবে। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফোন নাম্বার আছে, আমার ফোন নাম্বার আমাকে ফোন করলে পাবে। এই দিক থেকে আমি রেসপন্স করবো 100%। দেখেন এটা আমার বাবা যখন 5টা মুরগি শুরু করে, উনি এখন 5টা মুরগি থেকে উনি আজ 5,000 মুরগি আমার হাতে তুলে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এই কারণে যে উনি উনার দিক থেকে সাফল্যতা অর্জন করছেন। এদিকে আমি চিন্তা করছি উনি আমাকে যখন 5,000 মুরগি দিল, তখন আমার প্ল্যান আছে যে ভবিষ্যতের দিকে আর এই 5,000 থেকে যেন আমি 50,000 মুরগি করতে পারি এবং সাইডে আমি যেন আরো খামার বৃদ্ধি করতে পারি, এই চিন্তা ভাবনা আমার ইনশাল্লাহ সামনের দিকে আছে।